আমরা সবাই বেঁচে যাই, শান্ত হই, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই। পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি কিন্তু বাইতুল মোকাররমের যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত, তার পক্ষ হয়ে কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে, যার কারণে কিন্তু নামাজ শেষে মুসল্লিরা তাকে পুলিশের হাতে সুপার্দ করে এবং পুলিশ কিন্তু তাকে জনরোষ থেকে বাঁচানোর জন্য কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাদের পিছন ভ্যানে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে দখল করার জন্য, এবং সাধারণ মুসল্লিদেরকে যথেষ্ট মারছে, মারধর করছে। হ্যাঁ, রুহুল আমিন সাহেব আসছিল, উনি নিজে উপস্থিত ছিল এবং তার প্রেতাত্মারা সহ সাধারণ মুসল্লিদেরকে অনেক মারামারি করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের যে সাবেক যে খতিব, ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বাইতুল মোকাররম সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু কড়া অ্যাকশনে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, জুমার খুতবায় যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের নিয়োগকৃত, তিনি কিন্তু খুতবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয়, তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো খুতবা এবং জুমার নামাজে কিন্তু ভরে রাখতো, যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না, খুতবায় হবে নবী রাসূল ইসলামের কথা, এরপর এবং মোনাজাতে হবে নবী রাসূলদের। 5 আগস্ট পর্যন্ত যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন, তিনি হঠাৎ করেই তার লোকজন নিয়ে মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াতে আসেন, এবং তিনি যখন আসেন সেটি আসলে সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন। Thank you.